তাজপুর সমুদ্র সৈকতে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভাঙন, জল ঢুকে ক্ষতিগ্রস্ত দোকানপাট। মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে। সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা, আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা। পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন। সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে। সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহ করুক। একদিকে পাড় ভাঙছে, তেমনি বেশ কয়েকটি দোকানে জল ঢুকেছে। পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র। আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পাড় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা। প্রধান এসে এলাকার মানুষদের সঙ্গে আমাদের উপপ্রধানের কাছে আমাদের প্রচুর নাম সুখদেব দলাই। কি করো? এই মাছ ধরি সমুদ্রে। আজকে তো মাছ ধরছো। কতটা ভয়ের মধ্যে আছো? অনেকটা ভয়ের মধ্যে আছি, আতঙ্কে আছি। এই যে সব খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এসছেন। কি খেয়ে গেছে? এই যে সমুদ্রে জল এসে খাওয়া হয়েছে, গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিন সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিয়েছেন ব্যবস্থা। এই যে সামনে তো আরো বড় ঝড়, আরো বিপদ। সমুদ্র এলাকা পাশে আছি, মানে আরো ধরো বিপদ আরো আছি। কতটা পরিবার এখানে থাকে তাও? অনেকটা পরিবার থাকে এখানে। তারা কি করে? এই মাছের উপর নির্ভর তারা, সবাই মৎস্যজীবী এখানে। এই যে আজকে করছে, এটা কি জাল বলে? এটা টানা জাল বলে, সুতি জাল বলে, টানা জাল বলে। আজকে রাত্রে ঘুম হবে? ঘুম হবে না, আমরা না আতঙ্কে আছি, মানে ভয়ে আমরা ঘুমোতে পারি না। আমরা ভয়ে ঘুমোতে পারি না, আতঙ্কে, প্রচুর আতঙ্কে আছি। কিন্তু মানে আমরা ভিডিওকে একে খবরে জানিয়েছি, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেউ এসে দেখে চলে যাচ্ছে, কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। এই যে বাঁধ ভাঙছে, তাতেও কি এসছে? কেউ আসেনি। এই তো এলে দেখে গেল, কেউ আসেনি। এই যে আমাদের গ্রাম সদস্য এসছে, এখন দাঁড়িয়ে আছে। প্রধান এসছে। তাদেরকে জানাবেন? কি জানাবো আমরা? আরো জানার কোনো দেবে নেই। আমরা প্রত্যেকবারই প্রধান আসছে, দেখে চলে যাচ্ছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর কি জানাবো আমরা? আজকে তাহলে রাত্রে বাবু বাচ্চা নিয়ে তোমরা কোথায় যাবে? জল টল বা ঝড় টট? কোথায় যাবো? এই এখানে তো আইলাঝড় মন্দারমণিতে হয়েছে, এখানে তো হয়নি। এখানে যে আইলাঝড়টা একটা হলো, এখন হয়নি, মন্দারমণিতে হয়েছে। তাহলে আরো জানাবো কাকি? সেই আতঙ্ক ভয়ে আমরা আছি। আপনারা এসছেন, আপনার দেখাবেন। কি নাম আপনার? আরতি মাঝি। কিসের দোকান ছিল আপনার? আমার ওই যে হোটেল ছিল, খাবারের দোকান। খাবার দোকান, সাগর কন্যা হোটেল। কি পরিস্থিতি হচ্ছে এখন? এই যে জল আসছে সমুদ্রে। কত বছর ধরে দোকান করছে? 14-15 বছর হয়ে গেল। কেন এটা ভাঙছে কেন? সমুদ্রের ঢেউ আসছে, ভেঙে নিয়ে চলে গেছে। এখানে সমুদ্রের পাড় বাঁধানো হয়নি? হয়নি না। কতগুলো দোকান এরকম ভেঙেছে? 22টা দোকান। আপনার দোকানে কত মালপত্র ছিল? আছে, অনেক মালপত্র আছে, ও ছিল অনেকগুলো ফেসেও গেছে। হ্যাঁ। প্রায় তাও কত টাকার মতন ক্ষতি হয়েছে আনুমানিক? আপনাদের কত, মানে কত টাকা? 2-3 লাখ টাকার এসেট থাকে।
যা ভাঙছে ভাঙছে চলে গেছে, যা যা আছে। আর এখন কি করছেন, এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে আমরা কি করে যে বসে আছি, যে ভাঙচুর হয়ে গেছে, এগুলো সব খুলছি। প্রধান সাহেব এসছেন, প্রধান তাকে জানিয়েছেন? হ্যাঁ জানি, হ্যাঁ কালকে বলেছেন কিছু ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন? বলেছে তো, আমরা দেখবো পাথর টাথর ফেলানোর জন্য কি হয়। মানে এ তো অবিলম্বে করতে হবে, কারণ সামনে বৃষ্টিকাল আসছে, এমনিতে পূর্ণিমা যাওয়া, তারপর সারাসরি কোটাল আছে। কতটা আতঙ্ক লাগছে আপনাদের? আতঙ্ক মানে আমাদের পেটে আর ভাতটা কি যাচ্ছে না, এরকম পরিস্থিতি আছে। হ্যাঁ। আপনার নাম? রণদীপ চক্রবর্তী, ঠিক আছে। কলকাতা 118। এর আগে আগে কখনো এখানে আসা হয়েছিল? হ্যাঁ এসছি। আইলা বা আমফান না দেখেছেন? না না, ওগুলো আমি এখানে দেখিনি, আমরা এমনি বেড়াতে এসেছি। আজকে সচক্ষে দেখছেন যে জায়গায় টিফিন করছেন সেখানে পাড় ভাঙছে, পার ভাঙছে, কতটা নিজেকে আতঙ্ক লাগছে? অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছেই। যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে ইয়ে করা যায়, সেটা সরকারের লক্ষণীয়। আমাদের মাধ্যম দিয়ে আপনারা বলছেন, আমরাও সরকারের কাছে আমন্ত্রণ জানাবো, তারা যেন এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে, তাহলে এরা উপকৃত হবে, এদের সংসারটা চালানো যায় ঠিক মতো, সেই দিকে এরা ইয়ে আজকে করে। দেখলাম আপনার চোখের সামনে একজন পড়ে যাচ্ছে, স্থানীয় মানুষ, পাড় ভেঙে যাচ্ছে, গাছ পড়ে যাচ্ছে। রাজ্য সরকারকে একটু তদারকি করা, তৎপরতা করা দরকার আছে। আর অবশ্যই রাজ্য সরকারের তৎপরতার দরকার আছে, লোকাল এখানকার পঞ্চায়েত বা যারা রয়েছে তাদেরও এগুলো দেখার দরকার আছে, সচক্ষে তারা এসে যাতে এদের কোনো উন্নতি হয় সেই পক্ষে এদেরকে এসে এদের তদবির করে যাতে এদের এইগুলো আবার নতুন করে করতে পারে, এবং পাটটা যাতে বাঁধানো যায়, এদের দোকানগুলো যদি সঠিকভাবে চলে তাহলে এরা সংসারটাকে ঠিকমতোভাবে চালাতে পারবে। এটাই আমি মানে দাবি করছি সরকারের কাছে।